ভিডিওর শুরুতেই দেখা যায় গাজীপুর মহানগরের নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলকারীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এই মিছিল থেকে অত্যন্ত উচ্চস্বরে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলা হয়, একটাও সামনে আইবি না মাইরালামো। ভিডিওতে বারবার এই হুমকি সূচক বক্তব্যটি শোনা যায়। 2. রাজনৈতিক প্রেক্ষাপট। আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ ঘোষণার পর তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার মাত্র একদিনের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নামে মিছিল সমাবেশের খবর সামনে আসতে শুরু করে। চট্টগ্রাম ও গাজীপুর সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে। 3. পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনার জন্ম দেয়। নেটিজেন ও সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে একটি সংগঠনকে নিষিদ্ধ করার পরও তাদের নেতাকর্মীরা কিভাবে প্রকাশ্য দিবালোকে মহাসড়কে মিছিল করার সাহস পাচ্ছে। এর চেয়েও বড় বিষয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও প্রশাসন কেন তাৎক্ষণিক শক্ত পদক্ষেপ নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা কোনো সংঘর্ষে না জড়িয়ে বেশ সতর্ক অবস্থানে ছিলেন, যার রাজনৈতিক বিশ্লেষণ ও পর্যবেক্ষকদের আশঙ্কা। প্রতিবেদনে রাজনৈতিক ও বিশ্লেষকদের মতামত তুলে ধরা হয়েছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্বলতা বা দ্বৈত দুই রকম নীতি দেখা যায়, তবে তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক রূপ নিতে পারে। ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যে কোনো সংগঠনের জন্যই আইন সমানভাবে কার্যকর হওয়া জরুরি। পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, প্রশাসন যদি সময় থাকতে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে এই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে এবং এর সুযোগ নিয়ে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।